এইভাবে অপমান! বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি গেলাম, তোমাদের জন্য এত বড় একটা রিস্ক নিলাম। লাইক করো তাড়াতাড়ি, চলো। কিন্তু এইভাবে যে অপমানিত হব কখনো ভাবিনি। এইসব ভিডিও করা ভীষণ কষ্টের গাইজ। বা এইভাবে তাকাচ্ছে কেন, বুঝে গেল নাকি? এই সময়টা মনে হয় আমার কলিজাটা আমার হাতে চলে এসেছিলো গাইজ। মনে হয় না আমি এখানে বেশিক্ষণ টিকতে পারবো, তো মিশনটাকে তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে গণপতি বাপ্পাকে দেখে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। এই যে মেয়েদের চাবিকাঠি, এখানে আসলে মেয়েরা দাঁড়াতে বাধ্য। এখানেই আমি ধরাটা খেয়ে যাই, কারণ বলে না অতিরিক্ত সাহস ভালো না। নাচ করতে চলে গেছি আমি, এত সাহস আমার। কোথাও গান হচ্ছে, ডান্স হচ্ছে, আমি যাব না। এটা তো হতেই পারে না। এই তো তিচালাকির গলায় দড়ি, এইখানেই হয়েছে ঘটনাটা। আমাকে একজন এসে জিজ্ঞাসা করছে, তোমাকে তো চিনলাম না, তুমি কোন পক্ষ? যেখান থেকে ম্যানেজ করে আমি ওখান থেকে কেটে পড়েছি খাওয়ার দিকে, কারণ আমি জানি আমাকে এখানে মিশনটা তাড়াতাড়ি কমপ্লিট করে বেরাতে হবে। খেতে বসে পড়েছি, এখনও ভাবছি যে ওই মহিলাটা যদি আবার আসে এরকম ভয়ে ভয়ে। খাবার তো দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে বেরাতে হবে গাইস। আমি খাই, তোমরা সাবস্ক্রাইব করো। এত বড় রিস্ক নিলাম তোমাদের জন্য, একটা লাইক পাবো না? এটা কি করে হয়? তাড়াতাড়ি করো। পরেই আছে সব থেকে বড় টুইস্ট গাইস, দেখতে থাকো শুধু। দেখো কিরকম নির্লজ্জের মতো খাচ্ছে, লজ্জাও নাই। এদিকে কিন্তু বুকটার মধ্যে ধরপড় ধরপড় করছে, যদি কেউ আসে আর ধরে আমাকে। একটা সত্যি কথা জানো, আমি না তাড়াতাড়ি খেতে পারি না। আর এই ক্যাটারিংগুলোকেও বাহবা, সত্যি একটার পর একটা দিয়েই যাবে, থালা পুরো ভরাট হয়ে যায়। বুঝতে পেরেছ? আর কিচ্ছু বলার নেই। কোনো ক্যাটারিংয়ের ছেলে যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদেরকে বলছি, একটু ধীরে ধীরে দাও, মানুষকে খেতে দাও। তোমরা তো মানুষকে বিদায় করার জন্য ব্যস্ত হয়ে গেছো। একজন আমাকে ফলো করছিল, ভাই তাড়াতাড়ি উঠি পালাই। একটা আইসক্রিম আর হজমেলা দিয়ে দিয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। কিন্তু ব্যাস গেল গাইস, পালা। যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়, মহিলাটা সবাইকে টানতে টানতে বার করে দিল। গাইস তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি।